Hello friends, welcome to my channel Beauty Beyond Borders. I would like to request you all, if you like this channel, please like, follow and subscribe to our channel. Thank you. তো আজকে আমরা বানাতে চলেছি গরম গরম মুচমুচে পিঠা। তো এই পিঠাটা আগে আমাদের ঠাম্মা বানাতো নারকেল দিয়ে, আর খুব স্বাদ হতো খেতে। কিন্তু না কোনো দিন যে নাম রাখিনি এই পিঠাটার, মানে এটা একদম সহজভাবে বানানো পিঠা এটা একটা। তো আপনারা বলুন কি নাম রাখবো, তো কমেন্ট করে বলতে ভুলবেন না। রেসিপিটা দেখে একটা নাম ভেবে বলবেন, কেমন? তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমতে আমি নিয়ে নেব নারকেল। তো আমার যেহেতু ছোট নারকেল, তো আমি যে সব কিছু কী করবো, হাফ হাফ কাপ মেজারমেন্ট নিব। তো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, আর আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এটার বদলে ডেসিকেটেড কোকোনাটও আপনারা ইউজ করতে পারবেন। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর অল্প জাস্ট আ পিঞ্চ ইলাইচি গুঁড়াটা নিয়েছি, কেমন? আর এখন গিয়ে ভালো করে এটাকে মেখে নিব। তো এখানে চিনিটা আমি কী বলে মিক্সিতে ভালো করে পাউডার করে দিয়েছি, তাতে যেন ভালো করে মিক্স হয়ে যায় আর গুঁটো গুঁটো দানাগুলো না থাকে। আর কনসিস্টেন্সিটা এরকম যদি দেখেন বেশি চিপচিপা হয়ে গেছে, তো আরেকটু ময়দা অ্যাড করতে পারবেন। আমি লাস্টে দিয়ে 2 কাপ ময়দা লেগেছে আমার, আর আমি আগে হাফ কাপ নিয়েছি, কিন্তু আমার আবার 2 কাপ লেগেছে। আর এখানে একটু ডই টাইপ করতে লাগবে, এরকমই হবে, দেখতেই পাচ্ছেন, মানে যেন ডো টাইপ হয়। তো এরকম হাতে একবার করে দেখে নেবে, ঠিক আছে? আর ওখান গিয়ে এটাকে বানানোর আগে হাতটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে ক্লিন করে বানাবে। যদি হাতে এরকম একটু ডার্টি হয়ে যায়, হ্যান্ডটা যদি এরকম থাকে না, তখন খুব অসুবিধা হবে, কেমন? আর এটাকে বানানোর আগে হাতের মধ্যে অল্প ময়দা নিয়ে এরকমভাবে বানাবেন, খুব সহজভাবে হয়ে যাবে। তো এখানের মধ্যে রাউন্ড বা এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দিতে পারে, এটাই বেশি ইজি হয়। নাহলে একটু স্কোয়ার টাইপ ওরকম দিলে সুবিধা হয়। বেশি যদি কাটিংয়ের জন্য একটু অসুবিধা হবে যারা নতুন বানাচ্ছেন। তো এটা বানাতে বানাতে আমি কি করব, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো, আর কম আগুনে এটাকে বসিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আধা নারকেল দিয়ে কতগুলো বানিয়ে নিয়েছি আমি। ওখানকে আমরা কি করব, এটা গরম হওয়া তেলের মধ্যে আস্তে আস্তে করে একটা দিয়ে দিব, কেমন? 2-4টা করে দিব, একসাথে সব দিব না, যেন কি কষ্ট না হয়। আর এখন করে আস্তে আস্তে করে উল্টাতে পাল্টাতে থাকবো, বেশি প্রেশার দিব না, কেমন? তো এরকম করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এরকম উল্টাতে থাকবেন আপনারা। তো এটাকে আমি আরেকটু গোল্ডেন ব্রাউন করব, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে। তো এরকম যখন হয়ে যাবে, অল্পক্ষণ একটু এরকম আটকে রাখবো, তাতে যেন তেলগুলো নেমে যায়, আর বাস বাটিতে এটাকে নামিয়ে দিব। আর এখানে আপনারা চাইলে একটু বেশি চিনি দিতে পারেন। আর দেখুন কত সুন্দর হয়েছে মুচমুচে এই পিঠাটা, খেতে মানে বহুত টেস্টি হয়। আপনার চা দিয়ে বা বাচ্চারা এমনি টিফিনেও নিয়ে যেতে পারেন, আর এটা ধরো 1 উইকের জন্য স্টোর করে রাখতে পারবেন, খুব স্বাদ হয়। আর এটার নাম কিন্তু আমি বারে বারে বলছি, মানে বলতে ভুলবেন না যে কী নাম দিব, ঠিক আছে? আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। কম ফ্লেমে রাখবেন, তেলে কী হবে, কাঁচা ভাবটা থাকবে না। বাই।